দেখছেন জেলার সারাদিন জহিদা রয়েছে আপনাদের সঙ্গে। শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবর দিকে নজর রাখবো, দিলীপের কাঠিবাজি মন্তব্যের পাল্টা তোপ অশোক দিনদার এবং তিনি এ নিয়ে কটাক্ষ করেছেন। আমরা জানি দিলীপ ঘোষ তিনি বারবারই কিন্তু বিস্ফোরক মন্তব্য করছিলেন, বিতর্কিত মন্তব্য করছিলেন। তিনি বলেছিলেন যে দলের মধ্যেই কাঠিবাজি হচ্ছে এবং তার পাল্টা এবার তো দিলেন অশোক দিন্দা। দিলীপ ঘোষ তিনি রেজাল্টের পর থেকে কিন্তু বারবারই বিস্ফোরক মন্তব্য করছিলেন দলের বিরুদ্ধে এবং দলে কাঠিবাজি চলছে এমনটা মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। এবার তারই পাল্টা দিলেন অশোক দিন্দা। দেবাশিস সেনগুপ্ত রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। দেবাশিস, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, বিধায়ক অশোক দিন্দা তিনি আজকে বিধানসভা থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট তিনি যেটা বললেন, একদম হিন্দি সিনেমা ডায়লগের মতো, জো জিতা ওই সিকান্দার। অর্থাৎ সরাসরি নাম না করলেও স্পষ্টতভাবে মনে করছে রাজনৈতিক মহল যেটা দিলীপ ঘোষকে উদ্দেশ্য করেই কিন্তু তিনি এমনটা বলেছেন। পাশাপাশি তিনি যেটা জানিয়েছেন যে তাদের যে দায়িত্ব ছিল তমলুক, সেই তমলুকে 7টা বিধানসভায় তারা জিতিয়েছে। অর্থাৎ মেদিনীপুরে অবস্থিত এই তমলুক লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টি বিধানসভা আছে সেখানে কিন্তু তারা সবকটা বিধানসভা কেন্দ্রে জিতেছে, এমনটাও দাবি করেছেন অশোক দিন্দা। পাশাপাশি তিনি বলেছেন যে প্রশ্ন যখন এসেছিল যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্বন্ধে দিলীপ ঘোষের মন্তব্য কেন্দ্র করে, তখন তিনি স্পষ্ট জানিয়েছেন জো জিতা ওই সিকান্দার, হেরে গেলে অনেকেই অনেক কথা বলে, সেটাকে আমল দেওয়ার ঠিক না। আজকে যদি আমি হেরে যেতাম তাহলে আমার সঙ্গে আপনারা কথা বলতে না, হেরে গেলে অনেক কথা বলে। অর্থাৎ মূলত দিলীপ ঘোষকে কটাক্ষ করেই এরকম মন্তব্য মনে করছে রাজনৈতিক মহল অশোক দিন্দার এই কথাকে কেন্দ্র করে। বেশ, ধন্যবাদ জানাবো দেবাশিস। বিধায়ক অশোক দিন্দা তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাবো। লাইক ক্রিকেট গেম, লাইক এনি স্পোর্ট, এখন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে, সেটাতে আমি মাইন্ড করি, ঠিক আছে। জো জিতা ওই সিকান্দার। আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না, দাঁড়াতাম না, আপনি আমাকে প্রশ্ন করতেন না। আমি জিতে বেরিয়ে এসেছি, আপনাকে এখন দাঁড়িয়ে আছি, আমি এখন এমএলএ হিসেবে, আপনারা আমাকে প্রশ্ন করছেন। সো লাইক क्रिकेट गेम, लाइक एनी स्पोर्ट्स गेम, जो जीता वही सिकंदर। कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, वो सब কথাবার্তার কোনো মূল্য নেই। ও মাথা পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে। এখন হেরে যাওয়ার পর অনেকে অনেক কিছু বলে, সেটাতে আমি মাইন্ড করি, ঠিক আছে। जो जीता वही सिकंदर। আজকে আমি হেরে গেলে আমি এখানে থাকতাম না, দাঁড়াতাম না, আপনি আমাকে প্রশ্ন করতেন না। আমি জিতে বেরিয়ে এসেছি, আপনাকে এখন দাঁড়িয়ে আছি, আমি এখন এমএলএ হিসেবে, আপনারা আমাকে প্রশ্ন করছেন। সো লাইক क्रिकेट गेम, लाइक एनी स्पोर्ट्स गेम, जो जीता वही सिकंदर। कैसे जीता, क्यों नहीं जीता, कौन काठी किया, वो सब কথাবার্তার কোনো মূল্য নেই। ও মাথা পাবলিককে গরম করিয়ে মিডিয়া দেখিয়ে কোনো লাভ নেই। আপনাকে মানুষ ভোট দেয়নি, এটা মেনে নিতে হবে। জো জিতা ওহি সিকান্দার, এমনটাই মন্তব্য করলেন তিনি। আপনারা শুনলেন অশোক দিন্দা তার মন্তব্য, আপনাকে মানুষ ভোট দেয়নি এটা মেনে নিতে হবে, এমনটাই তিনি মন্তব্য করলেন। কে কাঠিবাজি করলো তার কোনো গুরুত্ব নেই, মানুষ আপনাকে ভোট দেয়নি সেটা মেনে নিতে হবে, এমনটাই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি কিন্তু বারে বারেই দলের বিরুদ্ধেই কিন্তু ক্ষোভ উগরে দিচ্ছিলেন। তিনি যেমনটা বলছিলেন যে দলে কাঠিবাজি রয়েছে, তাকে হারানোর জন্যই সরানো হয়েছে, এমনটাও কিন্তু মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এবং তার পাল্টা এবার দিলেন অশোক দিন্দা। তিনি বললেন মানুষ আপনাকে ভোট দেয়নি সেটা মেনে নিতে হবে, কাঠিবাজি কে করলো তার কোনো মূল্য নেই, জো জিতা ওহি সিকান্দার, এমনটাই তিনি মন্তব্য করলেন অশোক দিন্দা। আপনারা শুনলেন অশোক দিন্দার মন্তব্য। চোখ রাখবো পরবর্তী খবরে। মুখ্যমন্ত্রীকে সংবিধান মেনে চলতে হবে, আমি মুখ্যমন্ত্রীকে বন্ধ খামিয়ে চিঠি পাঠাবো, রাজ্যপালের সঙ্গে দেখা করতে আটকানো হয়েছে, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। এমনটাই তিনি মন্তব্য করেছেন। মুখ বন্ধ খামিয়ে চিঠি পাঠানো হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। মুখ্যমন্ত্রীকে সংবিধান মেনে চলতে হবে, আমি মুখ্যমন্ত্রীকে বন্ধ খামিয়ে চিঠি পাঠাবো, এমনটাই জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং তিনি পাশাপাশি এমনটাও জানিয়েছেন রাজ্যপালের সঙ্গে দেখা করতে আটকানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে সংবিধান মেনে চলতে হবে,
আমি মুখ্যমন্ত্রীকে বন্ধখামে চিঠি পাঠাবো, এমনটাই মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনান। I am more concerned about the people. What is of more relevance to me is that the innocent people have been prevented from meeting the governor, which is not a joke. And now that you have raised the issue once again, I am today going to write a letter in a sealed cover and send it to the Chief Minister herself, directly addressed to her about certain issues which now I am not revealing to you, but I can only reveal that my next step is writing directly to the Chief Minister of West Bengal to obey the Constitution of India. But here is flagrant violation of the Constitution, not once but many times, over and over again. To be specific, under Article 167 of the Constitution of India, it is mandatory, underlined mandatory, on the Chief Minister of a state to give reports and information to the governor whenever it is called for. The Constitution also lays down that the governor has got a right and a duty to suggest to the Chief Minister to place before the Council of Ministers any matter which the governor in his wisdom finds worth presenting before the Council of Ministers. This has also been done by me and by my predecessors in office here, which has been flagrantly violated. A constitutional authority like the Chief Minister or a minister cannot deface and defile the Constitution of India with immunity. There will certainly be retribution, there will certainly be nemesis. I am bound to act according to the Constitution. আপনারা শুনলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের মন্তব্য এবং মুখ্যমন্ত্রীকে সংবিধান মেনে চলতে হবে। আমি মুখ্যমন্ত্রীকে বন্ধখামে চিঠি পাঠাবো, রাজ্যপালের সঙ্গে দেখা করতে আটকানো হয়েছে, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। বেশ কয়েকদিন ধরে আমরা যেমনটা দেখতে পাচ্ছি রাজ্যপালের সংঘাত চরমে, রাজ্যপালের সঙ্গে দেখা করা নিয়ে কিন্তু সংঘাতে জড়াই রাজ্য এবং রাজ্যপাল, এবং তারই এবার মন্তব্য, তারই প্রেক্ষিতে এবার মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি যেমনটা জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে সংবিধান মেনেই চলতে হবে। আমি মুখ্যমন্ত্রীকে বন্ধখামে চিঠি পাঠাবো, রাজ্যপালের সঙ্গে দেখা করতে আটকানো হয়েছে, এমনটাই তিনি মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি আজকে এমনটাই মন্তব্য করেছেন। তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে বন্ধখামে চিঠি পাঠানো হবে এবং সংবিধান মেনে চলতে হবে মুখ্যমন্ত্রীকে, এমনটাই তিনি মন্তব্য করেছেন। বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি রাজ্যপালের সংঘাত চরমে, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের জন্য আটকানো হয়েছে, এমনটাই তিনি মন্তব্য করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এছাড়াও তিনি বলেছেন মুখ্যমন্ত্রীকে বন্ধখামে এই নিয়ে চিঠি পাঠাবো এবং সংবিধান মেনে চলতে হবে মুখ্যমন্ত্রীকে। রাজ্যপালের সঙ্গে দেখা করতে আটকানো হয়েছে, এমনটাই তিনি মন্তব্য করেছেন। অন্যদিকে রাজ্যপালের সমালোচনায় বঙ্গ বিজেপি। মানুষের অধিকার রক্ষা করা রাজ্যপালের দায়িত্ব, বিরোধী দলনেতার সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারেননি, মন্তব্য বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের। তিনি ঠিক কি বলেছেন আপনাদের শোনাব। বিরোধী দলনেতা যদি রাজ্যপালের কাছে না পৌঁছতে পারে, বিরোধী দলনেতা যদি সাংবিধানিক প্রধানের কাছে পৌঁছতে না পারেন, তাহলে প্রশ্ন হচ্ছে সাংবিধানিক প্রধান এখানে বসে কি করছে? ওনার দায়িত্ব কি? ওনার দায়িত্ব এখানকার মানুষের সাংবিধানিক অধিকারগুলো রক্ষা করা। উনি বিরোধী দলনেতার সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারছেন না, আর কোথায় গিয়ে বলছেন শকিং। এসবে আমাদের অভিযোগ আছে। কিন্তু বিরোধী দলনেতা যদি রাজ্যপালের কাছে না পৌঁছতে পারে, বিরোধী দলনেতা যদি সাংবিধানিক প্রধানের কাছে পৌঁছতে না পারেন। রাজ্যপালের সমালোচনায় এবার বঙ্গ বিজেপি। মানুষের অধিকার রক্ষা করতে পারেনি রাজ্যপালের দায়িত্ব এবং বিরোধী দলনেতার সাংবিধানিক অধিকার রক্ষা করতে পারেনি, মন্তব্য করলেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। রাজ্যে ভোট পরবর্তী হিংসা অব্যাহত। দুই মেদিনীপুর এবং নদিয়া তৃণমূল বিজেপি সংঘর্ষের খবর। নদিয়ার বিজয় মিছিলে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের অভিযোগ, সবংয়ে তৃণমূলের পার্টি অফিসের হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে।
পরবর্তী হিংসার অভিযোগে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। শুক্রবার দুপুরে নারায়ণগড় থানার কুনারপুরে ভোট পরবর্তী হিংসার অভিযোগে আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যান তিনি। দেখা করেন কর্মীদের সঙ্গে। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন অগ্নিমিত্রা। গত কয়েকদিন আগে কাশীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি দোকানঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। যদিও তৃণমূলের তরফে দাবি ভোটে হেরে যাওয়ার পর খবরে থাকতেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলছেন অগ্নিমিত্রা। আজকে সোশ্যাল বয়কট, তার বাড়িতে কেউ যাবে না, জল পাবে না, মন্দিরে যাবে না, ডাক্তারবাবু আসবে না কেউ অসুস্থ হলে, যেখানে কাজ করছে গরিব মানুষ সব কন্ট্রাকচুয়াল ওয়ার্কার, কোথাও একটা সামান্য কাজ করে ফ্যাক্টরিতে, সেখানে গিয়ে বলে দেওয়া হচ্ছে তাকে কাজে রাখবে না। মানে না খেয়ে যাতে এই পরিবারগুলো মরে, সে কর্মী হোক সমর্থক হোক, সেই চেষ্টাই সরকার করছে। ধিক্কার জানায়। ভোট পরবর্তী হিংসার খবর নদিয়ার চাপড়াতেও। স্থানীয় সূত্রের খবর, দুর্গাপুরে তৃণমূলের বিজয় মিছিলকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হয়। অভিযোগ, গোষ্ঠী কোন্দলের জেরে ধারালো অস্ত্র দিয়ে 3 তৃণমূল কর্মীকে এলোপাথারি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে চাপড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করেন। আহতদের নাম শরাফত মোল্লা, আশরাফ মোল্লা ও শফিকুল শেখ। তাদের অভিযোগ, চাপড়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী ডালিম শেখের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপায় তাদের। ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে জখম পঞ্চায়েত সদস্য সহ 2 জন। ধারালো অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ। শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি আহতরা। তেহট্টের বিনোদনগরের ঘটনা। গত পঞ্চায়েত নির্বাচনে টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন লতিফ শেখ। ভোটে জয়ী হওয়ার পর তৃণমূলে যোগ দেন তিনি। শুক্রবার সকালে বিরোধী দলের লোকজন তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ। তিনি ও তার সঙ্গী হাবিবুল শেখ গুরুতর জখম হন। প্রথমে তাদের তেহট্ট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শক্তিনগর জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভোট পরবর্তী হিংসা ও সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছিল রাজ্যের বিরোধী দল বিজেপির বিরুদ্ধে। বন্ধ হয়েছিল দোকানপাট। স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সদস্যকেও মারধরের অভিযোগ ছিল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশের উপস্থিতিতে বন্ধ হয়ে যাওয়ায় দোকান ও দলীয় অফিস খুলে দেওয়া হয় শুক্রবার। রাজ্যের শাসক দল তৃণমূল বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর অভিযোগ তুলে সরব হলেও সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে রাজ্যের বিরোধী দল বিজেপি। তৃণমূল কার্যালয়ে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্লেক্স ও দলীয় পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ পশ্চিম মেদিনীপুরের সবংয়ে। ঘটনায় তৃণমূলের কাঠগড়ায় বিজেপি। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের বিষ্ণুপুরের লোকপীঠে। তৃণমূলের অভিযোগ, রাতে দলীয় কার্যালয় থেকে কর্মীরা ফিরে যায়। সকালেই পার্টি অফিসে সাঁটানো তৃণমূলের পতাকা, ফ্লেক্স, মমতা বন্দ্যোপাধ্যায় পোস্টার নষ্ট হয়েছে বলে দেখেন তারা। ঘটনায় ইতিমধ্যেই সবং পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে তৃণমূল, যদিও পোস্টার, ফ্লেক্স নষ্টের দায় স্বীকার করেনি বিজেপি। কলকাতা টিভি। এখন সময় একটি বিরতি। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ডায়মন্ড হারবারে আমতলায় নিজের কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব নেতা কর্মীদের শুভেচ্ছা জানাতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা নির্বাচনে প্রায় 10 লক্ষ ভোটে 7 লক্ষ ভোটে তিনি জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারপরে শুভেচ্ছা জানাতে আজকে আসেন নিজের কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানকার নেতা কর্মীদের শুভেচ্ছা বিনিময় করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 7,10,930 ভোটে জয়ী হয়েছেন, বিপুল ভোটে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তারই এবার প্রেক্ষিতে শুভেচ্ছা জানাতে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সুব্রজিৎ। সুব্রজিৎ, আজ কি কর্মসূচি রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের? দেখো, একেবারেই তোমায় জানিয়ে রাখবো যে 2024 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পর অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আজ নিজের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবার, সেখানে কিন্তু নিজের যে দলীয় কার্যালয় রয়েছে আমতলায়, বিষ্ণুপুরের আমতলায়, সেখানে আসেন এবং যারা ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের নেতা কর্মীরা রয়েছেন তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন। এবং তোমায় জানিয়ে রাখবো যে 7টি বিধানসভার বিধায়ক থেকে শুরু করে পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পৌর প্রধান, উপপৌর প্রধান, নেতা কর্মীরা যারা রয়েছেন, এছাড়া জেলা পরিষদের সদস্য যারা রয়েছেন, সকলের সাথে কিন্তু তিনি বিধানসভা ভিত্তিক তাদেরকে প্রবেশ করানো হচ্ছে, শুভেচ্ছা বিনিময় করছেন নেতা কর্মীদের সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখনো পর্যন্ত কিন্তু সেই কর্মসূচি চলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষে বেরিয়ে এসে তিনি কি বার্তা দেন, এই দিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের। বেশ ধন্যবাদ জানাবো সুব্রজিৎ। লোকসভা নির্বাচনে নিজের কেন্দ্র থেকে বিপুল পরিমাণে ভোটে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং সে কারণেই এবার নেতা কর্মীদের শুভেচ্ছা জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কেন্দ্র থেকে।
10ই জুলাই রাজ্যে 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। 3 কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থীর নাম ঘোষণা করল তৃণমূল। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, রানাঘাট দক্ষিণের প্রার্থী মুকুটমণি অধিকারী এবং বাগদা কেন্দ্রের প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। লোকসভায় হেরে যাওয়া 2 প্রার্থীর ওপরে ফের বাজি। রাজ্যে ফের ভোটের দামামা। 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। শুক্রবার থেকে এই নির্বাচনী আচরণবিধি জারি। তার আগেই প্রার্থী ঘোষণা তৃণমূলের। মানিকতলা কেন্দ্রে প্রয়াত সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডেকে প্রার্থী করেছে তৃণমূল। রায়গঞ্জের প্রার্থী ওই বিধানসভা কেন্দ্রেরই প্রাক্তন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রার্থী হচ্ছেন প্রাক্তন বিধায়ক মুকুটমণি অধিকারী এবং বাগদা কেন্দ্রে শাসক দলের প্রার্থী রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণা ঠাকুর। প্রার্থী বাছতে গিয়ে লোকসভা ভোটে হেরে যাওয়া 2 মুখে ভরসা রাখল দল। কৃষ্ণ কল্যাণী ও মুকুটমণি অধিকারী 2021 সালে দুজনেই বিজেপির টিকিটে বিধায়ক হন। পরে বিধায়ক পদ ছেড়ে তৃণমূলে যোগ দেন। চলতি উপনির্বাচনে ওই 2 মুখেই ভরসা রাখল তৃণমূল। আমি অত্যন্ত আশাবাদী যে সমস্ত কর্মী সমর্থকরা এবং নিচু স্তরের নেতৃত্বরা আমরা একসাথে এই লড়াইয়ে নামবো এবং জয় ছিনিয়ে আনবো। লোকসভা নির্বাচন আলাদা দিক দেখে হয়, বিধানসভা আলাদা হয়। নিশ্চিত এবার আমাদের রাজ্যে আমাদের সরকার রয়েছে। আজকে এখানের থেকে যদি তৃণমূল কংগ্রেস জয়ী হয় তাহলে সে সরকার দলে সামিল হবে আর এখানে উন্নয়ন হবে। আর যদি এখানে বিজেপি যদি জেতে তাহলে তো তারা সরকারে সামিল হতে পারবে না, তারা বিরোধী দলে হবে। এবার নিশ্চিত এই কথাটা রায়গঞ্জবাসী মনে করবেন। আজকে রায়গঞ্জবাসীর স্বার্থে আমি বলছি, আজকে যেটা আমি বলেছিলাম রায়গঞ্জবাসীর ব্রিজের কথা, সেটাও আমাদের স্যাংশন হয়ে আছে। শুধু বিহার থেকে একটা এনওসি যদি আসে তাহলে সেই ব্রিজটাও হবে। আর সেই ব্রিজটা যদি হয়ে যায় তাহলে রায়গঞ্জবাসীর অর্থনৈতিক দিক থেকে অনেকটা লাভবান হবে। ঠাকুরবাড়ি থেকে মমতা বালা ঠাকুরকে বের করে দেওয়ার প্রতিবাদে টানা অনশনে বসে শিরোনামে উঠে আসেন মধুপর্ণা ঠাকুর। মধুপর্ণা সম্পর্কে রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের মেয়ে। একই সঙ্গে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুরের জ্যাঠতুতো বোন। সিএম যে মাননীয় সিএমকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের আবার সুযোগ দিয়েছে যে মতুয়াদের পুরো বাগদা যত লোক আছে লোকদের জন্য আমরা উন্নয়ন করতে পারি, সেজন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই। এবার সিটটা যদি আমরা জিতে আসি তাহলে মতুয়াদের জন্য পুরো বাগদা যত লোকতন্ত্রদের জন্য আমরা সব কিছু করতে পারবো, সেটা আমাদের চেষ্টাই আছে। কখন জানতে পারলেন? আজকেই নাম অ্যানাউন্স হয়েছে, তারপরেই মার কাছে ফোন আসছে যে নাকি আমার নাম অ্যানাউন্স করেছে, এটা আর কি পেজে যখন দিয়েছে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে লোকসভা ভোটে বনগাঁ কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন বিশ্বজিৎ দাস, কিন্তু তিনিও পরাজিত হন। বাকি 2 কেন্দ্রের মতো কেন বিশ্বজিতের ওপর ভরসা রাখলো না রাজ্য শাসক দল? 10ই জুলাই 4 কেন্দ্রে নির্বাচন, ভোট গণনা 13ই জুলাই। কলকাতা টিভি। হাওড়ার ডোমজুরের পর এবার হুগলির ব্যান্ডেলে এক বৃদ্ধার বাড়িতে ডাকাতির ঘটনা। প্রাণ ভয় দেখিয়ে বৃদ্ধার উপস্থিতিতে লুটপাট চালালো 4 দুষ্কৃতী। অন্যদিকে ডোমজুরের ডাকাতিতে ব্যবহৃত বাইক উদ্ধার হুগলি চণ্ডীতলা থেকে। হাওড়ার ডোমজুরে সোনার দোকানে ডাকাতির ঘটনায় 48 ঘন্টা পরেও অধরা অভিযুক্তরা। জানিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে। পুলিশ সূত্রে খবর, ডাকাতের দলটিকে চিহ্নিত করা হয়েছে। উদ্ধার হয়েছে ডাকাতির ব্যবহৃত 2টি বাইকও। বাইকগুলি হুগলি চণ্ডীতলার জড়াই থেকে উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশের মতে ডাকাতি করেছে একটি আন্তঃরাজ্য অপরাধী দল। তদন্তের স্বার্থে তৈরি হয়েছে বিশেষ তদন্তকারী দল। অপরাধীদের সন্ধানে শুরু হয়েছে তল্লাশিও। এদিকে হুগলিরই নলডাঙ্গায় এক বৃদ্ধার বাড়িতে লুটপাট চালায় দুষ্কৃতীরা। বৃদ্ধা রেণুপালের দাবি, ভোর রাতে বাথরুম থেকে বেরিয়ে তিনি নিজের ঘরের মধ্যেই ওই 4 জন দুষ্কৃতীকে লক্ষ্য করেন। চিৎকার করলে তাকে প্রাণে মেরে দেওয়ার হুঁশিয়ারি দেয় দুষ্কৃতীরা। রেণুপাল আরও জানান, দুষ্কৃতীদের বয়স আনুমানিক 22 বছর। তারা সবাই মদ্যপ অবস্থায় ছিল। প্রায় 45 মিনিট বৃদ্ধার বাড়িতে লুটপাট চালানো হয় বলে খবর। বৃদ্ধার সমস্ত গয়না টাকা পয়সা নিয়ে চম্পট দেয়। তারপরে একজন আমার কাছে বসলো, রান্না বান্নাগুলো সব বন্ধ করে দিল, দিয়ে আমার যা যা ছিল শরীরে সেগুলো খুলে নিয়ে তারপর চাবি দিয়ে সামনে এখানে আছে খুঁজে নাও, কোথায় বেরো না, পরে খুঁজে নিয়ে আলমারি সব তছনছ করে সব ব্যাগ ব্যাটরা সব বাড়িতেই রেখেছে। এই করে যা যা পেয়েছে, কি যে পেয়েছে বলতে পারবো না, নিয়ে আমি টাকা ছিল টেনশন করেছিল। রাজ্য জুড়ে চলতে থাকা চুরির ঘটনায় আতঙ্কিত আম আদমি, যদিও অপরাধীদের পাকড়াও করতে রীতিমতো তৎপর পুলিশ। কলকাতা টিভি।
উইম্বলডন চ্যাম্পিয়নশিপে এম্পায়ারিং করার জন্য লন্ডন পাড়ি হুগলি শ্রীরামপুরের দুই যুবকের। আগামী 20 তারিখ লন্ডন পৌঁছানোর কথা শ্রীরামপুরের সৈকত রায় এবং সোমনাথ মান্নার। সেখানে লাইন এম্পায়ারিং করার কথা তাদের। ক্রীড়া প্রেমীদের কাছে উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জনপ্রিয় প্রতিযোগিতা, যেখানে সারা বিশ্বের তাবড়ো টেনিস প্লেয়াররা প্রতিদ্বন্দ্বিতা করেন। সেই খেলা পরিচালনা করার মতন গুরু কাজ করতে এবার লন্ডন পাড়ি দিচ্ছেন শ্রীরামপুরের দুই আম্পায়ার সৈকত রায় ও সোমনাথ মান্না। দীর্ঘ 10 বছরের বেশি সময় ধরে এই প্রতিযোগিতায় আম্পায়ারিং করিয়ে আসছেন সৈকত রায়। হুগলি শ্রীরামপুরের জগন্নাথের মাসির বাড়ি সংলগ্ন এলাকার বাসিন্দা সৈকত বাবু। দীর্ঘ 7 বছর 8 বছর 10 বছর ধরে শুধু কোয়ালিফাইংই কাজ করেছে, কিন্তু মেন রয়্যালে তারা সুযোগই পায়নি। তারা কেরিয়ারটা উইম্বলডন কোয়ালিফাই করেই শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি বলবো আমি নিজে অনেক ভাগ্যবান। আমি 2010 সালে প্রথম কোয়ালিফাইংয়ে চান্স পাই। 2011 সালেতেও প্রথমে ওরা আমাকে নির্বাচিত করে কোয়ালিফায়ার হিসেবে, মানে কোয়ালিফাইংয়ে কাজ করার জন্য। কিন্তু আমি ওখানে যখন যাই কোয়ালিফাইংয়ে কাজ করি, আমার কাজ দেখে ওরা খুশি হয়ে আমাকে আপগ্রেড করে ওই বছরই 2011তেই ওরা মেন রয়্যালে সুযোগ করে দেয়। 1998তে কলকাতায় এসেছিলেন উইম্বলডনের মূল রেফারি মিস্টার জেরি আর্মস্ট্রং। তারই অনুপ্রেরণায় আজ উইম্বলডনের আম্পায়ার সৈকত বাবু। 2011 সাল থেকে উইম্বলডন প্রতিযোগিতায় লাইন আম্পায়ার হিসেবে সুযোগ পেয়েছেন শ্রীরামপুরের বাসিন্দা সোমনাথ মান্নাও। তিনিও 20 তারিখ রওনা দেবেন লন্ডনের উদ্দেশ্যে। ভালো লাগছে যে লন্ডনে উইম্বলডনের টুর্নামেন্ট। আর উইম্বলডন টুর্নামেন্টের আগে যেটা কোয়ালিফাইং উইক হয়, সেই কোয়ালিফাইং উইকে আমি ইস্টবোর্নে WTR ATP একটা টুর্নামেন্ট হয়, সেই টুর্নামেন্টেও চান্স পেয়েছি অ্যাজ এ লাইন আম্পায়ার হিসাবে। দুই আম্পায়ারের কৃতিত্বে গর্বিত বাংলা। এবছর উইম্বলডন শুরু হবে জুলাই মাসের 1 তারিখ। গোটা বিশ্বের নামজাদা লন টেনিস প্রতিযোগীদের খেলার আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকবেন শ্রীরামপুরের সৈকত ও সোমনাথ, দুই বাঙালি আম্পায়ার। ক্রীড়া প্রেমীদের কাছে যা অত্যন্ত গর্বের কথা। হুগলি থেকে পাপ্পু সাঁতরার রিপোর্ট, কলকাতা টিভি। লোকসভা ভোটে বিপুল ভোটে জয়। ডায়মন্ড হারবারে আমতলায় নিজের কার্যালয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে নেতা কর্মীদের শুভেচ্ছা জানাতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বিনিময় করেন তিনি। লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকে বিপুল ভোটে তিনি জয়ী হন। আমরা দেখেছি যে প্রায় 7 লক্ষের ওপরেও ভোটে তিনি জয়ী হয়েছেন এবং তারপরে এবার ডায়মন্ড হারবারে নিজের কার্যালয়ে তিনি আসেন, শুভেচ্ছা জানান দলীয় নেতা কর্মীদের এবং সমর্থকদের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। জেলার 3:30 এখন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 7 দিন।